আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন। ইরানের দূতাবাসে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরর তিনি টেবিলে বসে একটি জায়গায় তিনি সই করতেছেন। প্রিয় দর্শক, ঘটনা কী ঘটেছে একটু বিস্তারিত আপনাদেরকে বলবো। আর এই ছবির মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী যে আগামীতে ক্ষমতা আসতে যাচ্ছে তার কিছু সিমটম রয়েছে, সেগুলো আমি আপনাদের সামনে প্রকাশ করব। তার আগে আমি আপনাদেরকে আগে নিউজটি পুরো শোনাই। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরর 30 এপ্রিল 3টায় ঢাকায় অবস্থিত ইরানি দূতাবাসে গমন করেন। গত 26 এপ্রিল ইরানের বন্দর আব্বাসের নিকট শহীদ রাজাই বন্দরে এক ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণে 70 জনের অধিক লোক নিহত ও 1000-এর অধিক লোক আহত হওয়ায় মর্মান্তিক ঘটনার গভীর শোক প্রকাশ করেছেন। অধ্যাপক মিয়া গোলাম পরর ইরানি দূতাবাসে রক্ষিত শোক বইতে স্বাক্ষর করেন। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবার পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন যে ইরানের সরকার ও জনগণ শীঘ্রই এই বিরাট ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন। এই সময় অধ্যাপক মিয়া গোলাম পররের সাথে ছিলেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এখন অনেকেই বলতে পারেন আমাকে, ভাই, যে আপনি যে প্রথমে বললেন যে এই ছবিটির মধ্যে আগামীতে বাংলা জামাত ইসলামী ক্ষমতায় আসার সিমটম লুকিয়ে আছে, আসলে এরকম একটা সাধারণ ছবি, এর মধ্যে কিভাবে সিমটম লুকিয়ে আছে? অনেকেই কিন্তু এই প্রশ্ন আমাকে করতে পারেন। একটু ভালো করে খেয়াল করে দেখেন, একটু চিন্তা করবেন। 5 আগস্টের পর থেকে বাংলা জামাত ইসলামীর তাদের যে আপনার ঢাকায় মগবাজারে যে অফিস রয়েছে, অফিস খোলার পর থেকেই আপনি এই পর্যন্ত কতগুলো নিউজ দেখেছেন যে জামাত ইসলাম বাংলাদেশের যতগুলো রাষ্ট্রদূতাবাস যে যতগুলো আছে আন্তর্জাতিক মানের, প্রত্যেকটা রাষ্ট্রদূতাবাসে গিয়েছেন, তাদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেছেন, কথাবার্তা বলেছেন। এরপরে পক্ষান্তর আমরা দেখেছি বাংলাদেশের যতগুলো রাষ্ট্রদূতাবাস আছে তারাও কিন্তু বাংলা জামাত ইসলামের অফিসে গিয়েছে এবং বাংলা জামাত ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। এই যে মাঝে মধ্যে যে বিদেশি রাষ্ট্রদূতাবাসের সঙ্গে জামাত ইসলামের এই উঠা বসা, তারপরে সম্পর্ক আসা যাওয়া, এটা কিসের ইঙ্গিত দেয়? আপনি কি মনে করেন দীর্ঘ 15-16টি বছর ধরে বাংলা জামাত ইসলামী এই ধরনের কোনো কার্যকলাপ করতে পেরেছে? বাংলাদেশ জামাত ইসলামীকে এর আগে কি এরকমের কোনো আপনার বিদেশি রাষ্ট্রদূত তারা খোঁজখবর নিয়েছে, তাদের সঙ্গে দেখা করেছে? না, দেখা করে নাই। আমরা এমনও দেখেছি যে বিদেশের বিভিন্ন দেশ, যেমন চীন, তারপর আমেরিকা সহ আরও বিভিন্ন দেশ, লন্ডন, বিভিন্ন দেশ জামাত ইসলামীকে ইনভাইট করে তাদের দেশে নিয়েছে, সরকারিভাবে তাদের সঙ্গে আপনার আলাপ আলোচনা করেছে। তো এই যে আন্তর্জাতিকভাবে জামাত ইসলামের প্রতি একটা ভালোবাসা, জামাত ইসলামের সাথে দেখা সাক্ষাৎ করা, তাদের সাথে ডিল করা, এই যে উঠা বসা করা, সৌজন্যমূলক সাক্ষাৎ করা, তাদেরকে ডেকে নিয়ে তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে ডিল করা, এগুলো কেন বলেন তো? এটা একটাই কারণ হচ্ছে যে বিদেশিরা আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণ করে দেখেছে যে বাংলা জামাত ইসলামের যে জনপ্রিয়তা 5 আগস্টের পরে এবং আগামীতে জামাত ইসলাম ক্ষমতায় আসবে, এরকমটাই তারা ভাবা শুরু করেছে। এটা হচ্ছে মূল পয়েন্ট, প্রিয় দর্শক। এটা ভেবে তারা কিন্তু জামাত ইসলামের সাথে সুসম্পর্ক করার চেষ্টা করতেছে। কারণ জামাত ইসলাম যদি বাংলাদেশের ক্ষমতায় আসে, ইসলামী রাষ্ট্র গঠিত হবে। আর ইসলামী রাষ্ট্র গঠিত হলে পারে তাহলে আগেভাগেই বিদেশি যেসব দেশ আছে তারা তো জামাত ইসলামের সাথে সম্পর্ক গড়বে। তখন বাংলাদেশের সঙ্গে বিদেশি রাষ্ট্রগুলো, বিদেশি দেশগুলো কীভাবে তাদের সঙ্গে ডিল করবে, কীভাবে তারা ব্যবসা বাণিজ্য করবে, কীভাবে পণ্যদ্রব্য আমদানি, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে এভরিথিং, কূটনীতিক বিষয়গুলো রয়েছে, তারপরে আপনার বিভিন্ন বিষয় রয়েছে, এইসব বিষয় কীভাবে ডিল করবে তাদের সঙ্গে, তাদের সাথে যদি সম্পর্কই না থাকে তাহলে কীভাবে ডিল করবে? এই জন্য তারা আগেভাগে জামাত ইসলামের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য মাঝে মধ্যে জামাত ইসলাম তাদের রাষ্ট্রদূতাবাসে যাচ্ছেন, আবার তারাও পক্ষান্তরে কয়েকটা দলের প্রতিনিধি নিয়ে জামাত ইসলামের অফিসে এসে তাদের সঙ্গে দেখা করতেছেন, বিভিন্ন বিষয়ে তারা কথাবার্তা বলতেছেন, সম্পর্ক স্থাপন করতেছেন। এটাই প্রমাণিত হয় যে বিদেশি দেশগুলো ইতিমধ্যে বুঝে গিয়েছে আগামীতে বাংলা জামাত ইসলামী ক্ষমতা আসবে। আপনি পক্ষান্তরে একটু খেয়াল করে দেখেন যে বিএনপির অফিসে কোনো রাষ্ট্রদূতাবাসের লোকজন বিএনপির অফিসে এসেছে, এরকম নিউজ কিন্তু আপনি ওইভাবে দেখতে পাবেন না। ঠিক আছে? তো প্রিয় দর্শক, এটা জামাত ইসলামের আগামীতে ক্ষমতা আসার একটা সিমটম। আর যেহেতু এখানে আপনার সেই প্রক্রিয়ায় অনুযায়ী, সেই আপনার কার্যক্রমের কর্মসূচি অনুযায়ী কিন্তু এখানে জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরর ইরানের দূতাবাসে এসেছিলেন। সেখানে শোকবার্তায় তিনি স্বাক্ষর করেছেন, কারণ ইরানে একটা বড় দুর্ঘটনা ঘটেছে যেখানে 70 জন মারা গিয়েছে, 1000-এর উপরে অনেক আহত হয়েছেন। তো এটা ইরানের জন্য একটা ক্ষতিকর একটা বিষয়। এই জন্য সমবেদনা জানানো এবং ইরানের প্রতি সমর্থন এবং ইরানের এই ক্ষয়ক্ষতি থেকে যাতে কাটিয়ে উঠতে পারে, এই জন্য জামাত ইসলামী তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামের সাথে বিদেশি রাষ্ট্রদূতাবাসের এই ধরনের সম্পর্ক, এই ধরনের কার্যক্রমের ফলেই আমি আপনাদের সামনে বলেছি যে আগামীতে আসলে বাংলা জামাত ইসলামী ক্ষমতা আসতেছে। এছাড়াও আপনারা জানেন যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন তারা ইসলাম ক্ষমতা আসুক এটা চাচ্ছে। বিশেষ করে জামাত ইসলামীকে মানুষ, এদেশের খেটে খাওয়া মানুষ যারা আছে তারা কিন্তু জামাত ইসলামীকে খুব পছন্দ করে এবং তারা চাচ্ছে যে আমরা অনেক দল অনেক সময় দেখেছি, কিন্তু জামাত ইসলামকে পুরোপুরিভাবে রাষ্ট্র ক্ষমতা আমরা দেখি নাই। তারা ইসলামী রাষ্ট্র গ্রহণ করতে চায়, কোরআনের আইন ধারা দেশ পরিচালনা করতে চায়, আমরা তাদেরকে একটা সুযোগ দিতে চাই। এই ধরনের কথাবার্তা কিন্তু এখন উঠেছে।
তো এই ঝুঁকে ইনশাল্লাহ আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের রাষ্ট্র ক্ষমতা আসবে, এরকমটাই আমরা আশা করি। ভিডিও শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।